দর্শক, দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে ঢাকার ধামরাইয়ে। সেখানকার খবর সংগ্রহ করছেন সহকর্মী আসিফ জামান। সরাসরি তিনি যোগ দিচ্ছেন। আসিফ, ঢাকার আশপাশের উপজেলায় আপনি সকাল থেকে ভোট কেন্দ্রে ঘুরে দেখেছেন। ভোটের সার্বিক পরিস্থিতি কেমন ছিল? ভোটারদের অংশগ্রহণ, বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনের তৎপরতা সবই জানাবেন। রুবায়েত, আমি এই মুহূর্তে ধামরাই থেকে সাভারের দিকে চলে এসেছি। অর্থাৎ আপনি জানেন যে ঢাকার ধামরাই এবং সাভার এই দুটি উপজেলা নির্বাচন হচ্ছে। ধামরাইতে আমরা সকাল থেকে 20% ভোট পড়েছে এমন একটি চিত্র দেখেছি। তবে সাভারের অবস্থা কিন্তু বেশ করুন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পলাশ হাজী জয়নুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে দুটি কেন্দ্র এবং একই সঙ্গে এখানে ড্যান্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্র রয়েছে। গত 7 ঘন্টায় এই জায়গায় ভোট মানে একেবারে আশঙ্কাজনকভাবে কোনো কিছু ভোট পড়েনি। এবং এখানে যদি আপনাকে ভোট কক্ষের একটি চিত্র দেখাই, আমার সামনে যে ব্যালট বাক্সটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণভাবে খালি। অর্থাৎ এখন সকাল 8টা থেকে হিসাব করলে 7 ঘন্টা হয়েছে, 1 ঘন্টার মতো বাকি আছে। তবে এখানে কোনো ভোট পড়েনি, তাই তো? এমনটি চিত্র। সকাল থেকে আপনি কি দেখলেন? আপনি তো এই কক্ষের দায়িত্বে আছেন। এখন পর্যন্ত কোনো ভোটার আসেনি এখানে। আচ্ছা, এজেন্টরা কি বলছেন? তারা কি জানিয়েছেন কেন ভোটার আসছে না? ওনারা বলছে যে প্রচারণা কম, এই জন্য। এরা তো দুই প্রার্থীর এজেন্ট, আপনারা এখানে রয়েছেন এজেন্টরা। এজেন্টদের সঙ্গে একটু কথা বলে আপনাকে এইটি দেখাই। একটু বলেন কেন ভোটার আসেনি? প্রচারণা একটু কম হয়েছে, তো এর জন্য ভোটাররা আসেনি। আর এই রুবায়েত, আপনি একজন এজেন্টের কথা শুনছিলেন। এই কক্ষের পাশে আরেকটি কক্ষ করা হয়েছে, সেই চিত্রটি আপনাকে যদি জানাই যে সেখানে আপনাদের এখানে কয়টি ভোট পড়েছে এখন পর্যন্ত? অর্থাৎ ওই কক্ষে ঠিক 7 ঘন্টায় একটি ভোট পড়েছে। সাভারের পরিস্থিতি আপনাকে জানাচ্ছিলাম। সাভারে মূলত এই জায়গাতে যতগুলো কেন্দ্র রয়েছে, আমি আপনাকে 4টি কেন্দ্রের তথ্যই দিচ্ছি। তো 4টি কেন্দ্রের মূলত এখানে আপনি চিত্র দেখলেন যে এখানে মোট 6টি ভোট পড়েছে। এখানে ভোটার 2000-এর উপরে, এবং পার্শ্ববর্তী যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু ভোটের হার এরকম 4টি 6টি, একটাতে শুধুমাত্র 26টি ভোট পড়েছে। এবং আপনাকে মজার একটা বিষয় বলে রাখি যে এই কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, অর্থাৎ আনসার সদস্য, আমরা দেখেছি যে ভোটার না উপস্থিতি থাকায় তারা বসে সময় কাটানোর জন্য লুডো খেলছেন। এ ধরনের চিত্রও কিন্তু আমাদের দেখতে পেয়েছি। মূলত এই ভোটার পরিস্থিতি কেন কম, এটি নিয়ে এখানকার আমাদের সহকর্মী আব্দুল হালিম আছেন। আপনি যদি একটু বলেন। আসলে এখানে ভোটের একেবারে চিত্রটা চেঞ্জ হয়েছে। যেদিন থেকে এখানে উপজেলার চেয়ারম্যানের কোনো প্রার্থী ছিল না, এখানে একজন মাত্র প্রার্থী ছিল যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে। এবং তারপর থেকে আসলে আমরা দেখেছি সাভার উপজেলায় এখানে পুস্টার তেমন হয়নি, এখানে প্রচারণা আমরা দেখতে পাইনি। এবং অনেকে আমরা আজকে সকালবেলা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা যখন কেন্দ্রে গেছে তখন ওখানকার স্থানীয় ভোটাররা জিজ্ঞেস করে যে আপনারা কেন এখানে আসছেন, তারা বলছে আজকে তো এখানে ভোট। হালিম যেমনটি বলছিলেন যে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়, মূলত ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা যে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা চলছে, সে কারণে আসলে এখানে ভোটার উপস্থিতি কম। রুবায়েত, আসিফ সুমিত যোগ দিয়েছিলেন ধামরাই থেকে।